2024 সালের হজ পালন করতে বিশ্বের 200টিরও বেশি দেশের প্রায় 18 লক্ষ মানুষ হজ পালন করতে এসেছেন। বাংলাদেশ থেকে এবার হজ পালন করতে পায়ে হেঁটে পবিত্র ভূমি মক্কায় এসেছেন আলিফ মাহমুদ। সবাই তার নাম জানেন। আজকে আমরা তার সাথে কথা বলবো, শুরু থেকে এই পর্যন্ত কিভাবে সে মক্কার মাটিতে এসেছে এবং এই পর্যন্ত কিভাবে থাকছে এবং সামনে তার প্ল্যান কি, এই বিষয়ে আমরা তার কাছে জানবো। আলিফ মাহমুদ, আসসালামু আলাইকুম। আমি 2023 সালের 8 জুলাই পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হই। দীর্ঘ 9 মাস পায়ে হাঁটার পর আমি 6টি দেশ অতিক্রম করে আমি সৌদি আরব মক্কাতে আসি এবং পরবর্তীতে আমার হজের বিষয়ে কিছু সমস্যা ছিল, অনিশ্চয়তা ছিল। পরবর্তীতে আমি আফ্রিকার একটি দেশে প্রবেশ করি। সেখান থেকে আমি হজের ভিসা নিয়ে পুনরায় আবার মক্কাতে আসি এবং পবিত্র হজে অংশগ্রহণ করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং এই দীর্ঘ এই যাত্রার মধ্যে আমি অনেক দেশের অনেক রকমের কালচার দেখেছি, বিভিন্ন ধরনের মানুষ দেখেছি। যখন আমি এক এক দেশ হয়ে আসতেছিলাম, অনেক ভাইরা অনেক দূর 500-1000 কিলোমিটার দূর দূরান্ত থেকে দেখতে আসতেছেন এবং বেধর্মী ভাই যারা আছেন সবাই খুবই পজিটিভভাবে আমাকে দেখতেছিলেন এবং ইসলাম সম্পর্কে জানতেছিলেন। এটা মনে করি আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমি চেয়েছিলাম নিজেকে যাতে পরিবর্তন করতে পারি একজন মুসলিম হিসেবে। মূলত আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, পৃথিবীটা সময় নিয়ে ভ্রমণ করাই হচ্ছে আমার কাজ। তো আমি চেয়েছি আমি যেহেতু পৃথিবীটা সময় নিয়ে দেখতে চাই, আমি প্রথমে মক্কায় যাব এবং যদি পারি নিজেকে পরিবর্তন করে পুরো বিশ্বকে আমি একটা মুসলিম হিসেবে মেসেজ দিব। সেই চিন্তা থেকেই আসলে মক্কায় আসা এবং আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে হজ সম্পূর্ণ করতে পেরেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পেরেছি যে আপনি পায়ে হেঁটে এই আমাদের 6000 কিলোমিটার দূরে এই মক্কা মোকাররমায় এসেছেন। তো প্রতিমধ্যে আপনার কোনো এমন প্রতিবন্ধকতা এসেছে কিনা যে আপনি হতাশ হয়ে গেছেন যে আপনি আর সামনে যেতে পারবেন কিনা, এরকম একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, এরকম হয়েছে কিনা? না, অবশ্যই না। আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল আমি আসবো মক্কাতে। তো সেই বিশ্বাস থেকে আসলে এমনিতে অনেক বলতে গেলে দেখা যাচ্ছে যে আর সম্ভব না, কিন্তু মহান আল্লাহ ওই দেখা যাচ্ছে আর সম্ভব না, ওই এন্ড টাইমে যেই আল্লাহই সব কিছু সহজ করে দিচ্ছেন। হয়তো দেখা যাচ্ছে অনেক কষ্ট হয়েছে, কিন্তু শেষ সময় যে আল্লাহই সব কিছু সহজ করে দিয়েছেন। দেখা যাচ্ছিল আমি ইরানের ভিসা পাবো না, ইরান তো বাংলাদেশিদেরকে ভিসাই দেয় না। তো সেখান থেকে আমি ইরানের ভিসাও পেলাম। তারপরে হজ করতে হলে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে আসতে হয়। সেইখান থেকে হজের ভিসাও পাওয়া অসম্ভব ছিল, সেখান থেকে হজের ভিসাও আলহামদুলিল্লাহ পেলাম। তো আমি আল্লাহর প্রতি বিশ্বাস ছিলাম এবং আল্লাহ আমার সব কিছু সহজ করে দিয়েছেন। তো আপনি এই যে মক্কায় আসার পরে কোথায় থাকছেন এবং কিভাবে থাকছেন, এই সময়গুলো আপনাকে সঙ্গ দিচ্ছে কে? আসলে এই যে যখন বাংলাদেশ থেকে বাইরে হওয়ার পর থেকে বাংলাদেশি ভাইরা এবং যখন বাইরের দেশে চলে আসি, মূলত যখন শারজাতে প্রবেশ করি, এই দেশগুলোতে প্রচুর পরিমাণের প্রবাসী শ্রমিকরা আছেন। প্রবাসী শ্রমিকরা প্রচুর পরিমাণে আমাকে সহযোগিতা করেন। এক একদিন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, প্রতিদিন হাজার হাজার মানুষ আসছিল দেখা করতে এবং তারা আমাকে খাবার নিয়ে আসতেছিলেন। তো মূলত তারা আল্লাহকে ভালোবেসে আমার কাছে আসছিলেন এবং আল্লাহর জন্যই আমার এই পথগুলো কিন্তু সহজ হয়েছে। এবং এখানে মক্কাতে আসার পর আমার এই ভাইয়ের সাথে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয় হয় এবং আমি বর্তমানে ওনার বাসাতেই থাকি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো জাহাঙ্গীর ভাই, আপনি আলিফ মাহমুদকে কিভাবে পেলেন এবং তাকে কিভাবে এ পর্যন্ত সঙ্গ দিচ্ছেন এবং তাকে পাওয়ার পিছনে আপনার পিছনের যে গল্পটা, এটা একটু বলবেন? আসলে বাংলাদেশ থেকে এই যুগে, আদি যুগের মানুষদের মতো পায়ে হেঁটে আসাটা আসলে একটা আকস্মিক। সেই জিনিসটা আমি চিন্তা করলাম যে তার এখানে আসার পরে থাকা খাওয়া এই জিনিসগুলোর দায়িত্ব কে নিবে। সেই জন্য আমি একটু এগিয়ে গিয়েছি ওনাকে দেখার জন্য কীভাবে কী করা যাবে। আমার বাচ্চারাও এই ব্যাপারে এক্সাইটেড যে ওনাকে আনার জন্য, আমার বাচ্চারা এখানে, ঠিক আছে, সেই হিসেবে ওনাকে আনা এবং ওনাকে আল্লাহ কবুল করছে, সেই হিসেবে আল্লাহর মেহমান হিসেবে আসছে। আমরা উসিলা মাত্র কোনো রকম করতেছি, জানি না কতটুকু করতে পারছি না কি, তবে চেষ্টা করতেছি আল্লাহর মেহমানকে মেহমানদারি করার জন্য, সেটাই, অন্য কোনো উদ্দেশ্য নেই। আর বাংলাদেশের নাম উজ্জ্বল হোক, সেটাই আমাদের চাওয়া।